ছোট ভাই বাতি যারা ফুটবল খেলতেছে, তাই আসলাম একটু দেখার জন্য। তো ভাবলাম ভিডিও করি, একটা ভিডিও করে রেখে দেই সবাই যাতে দেখতে পারে। তাদের খেলাটা অনেক ভালোই লাগছে। তবে আগে তো আমরা দেখতাম পোলাপান, আমরা যে সময় খেলতাম দেখে শক্তি খেলাধুলো হইতো, ডেক্কা ডেক্কি, যে বল নিচে হেরদারই আর কেউ ধরে বলটা দেবে দিচ্ছে না, বাস একলুই নায়ক। আর এখন দেওয়া যায়, খুব ভালো লাগছে খেলাটা, কারণ একজন আরেকজনের কাছে দিয়ে খেলে, এই জিনিসটাই সুন্দর। এখন সব কিছু একটু অন্যরকম, সবাই এখন বুঝে যে একা কোনো কিছু করা যায় না। এর আগে আমরা খেলার সময় আরে বাপ রে বা, যার কাছে বল গেছে হেউ নায়ক, হেউই মেসি, সব হেউই। আর কেট ধরে বল দেবে লেগে দিচ্ছে না, বাস এই বিদুম সার্কিটের মতো হেউ এলা দূর ফাটছে কুলাইছে, আর নাইলে একটা লাত মারছে কিনা শেষ, এক করে মাঠের বাইরে। তো এখন আবার ফুলাপান ছোট হইলে কি হবো, কিন্তু তাদের বুঝ আছে, খেলা খুব সুন্দর ঠিকই খেলে। তবে অনেকক্ষণ খেলছে, কেউ আর গোল দিতে পারছে না, খেলছে অনেকক্ষণ, 1 ঘন্টার মতো খেলাধুলা করছে, কিন্তু দুটা পক্ষই শক্তিশালী, যার কারণে কেউ গোল দিতে পারে নাই, হয়ে গেছে খেলা। তো খেলাটা অনেক ভালো লাগলো, অনেক মজা করলাম। তবে ফুটবল খেলার প্রতি প্রত্যেকটা ছেলের একটা আকর্ষণ থাকে, এর প্রতি একটা আকর্ষণ থাকে বিশেষ করে, কারণ ক্রিকেট খেললে যদি ভালো ব্যাট না করতে পারে হেরে বসাই রাখে, ব্যাট করার লেগে দেন। আবার যদি ভালো বোলিং না করতে পারে তাই হেরে ওই ফিল্ডিংয়ে দেওয়া, সারা খেলার মধ্যে শুধু ফিল্ডিংয়ে দেয়। আমার নিজের কথাই, আমি ক্রিকেট খেলা একদম পারি না। একটা মনটা যদি চাইছে যে একটা ওভার করি, তাও দিছে না, যে পারি না। ব্যাট করবার লেগে দিচ্ছে, ব্যাট করবার লেগে দিচ্ছে না, ব্যাটিং করার লেগে দিচ্ছে না, তো পারি না। খালি শুধু ফিল্ডিংয়ে দিচ্ছে, খালি ফিল্ডিংয়ে দিচ্ছে গাদার মতো, খেলা পারে না, কী করুম? এই অবস্থার কিতে ফুটবল খেলাটা দেখেছে না পারলেও জোর হইলে 2-1 শট দেওয়া যা, বা বলটা হাতে পাওয়ার মধ্যে লাগে, কিন্তু ক্রিকেটের মধ্যে তো কুস্তি না, ক্রিকেটের মধ্যে কুস্তি লাগে না, বলটা তো ধরন জানা, ব্যাটটা তো ধরন জানা, এরকম একটা যন্ত্রণা ক্রিকেট খেলা। তবে ফুটবল খেলাটা এই দিক দিয়ে ভালো, চাইলেও 2-1 শট দেওয়া যায় বলটার মধ্যে, যে আমি হালতা আছি একটা শট দিচ্ছি, এই জিনিসটা ভালো লাগে। যার কারণে প্রত্যেকটা পোলাপুরির আকর্ষণ থাকে ফুটবল খেলার মধ্যে। আর ফুটবল খেলাটা গ্রাম অঞ্চলে সবসময় চলে। আর আমাদের এই দিক দিয়ে বিকালবেলা প্রত্যেক দিন পোলাপান যারা আছে, ছোটো বড় ভাই ভাতিজা সবাই খেলাধুলা করে, এটা সবার একটা এক্সারসাইজের মতো খেলাধুলা হইতেছে, ভালোই। তবে খেলাধুলা মনে করেন সাবধানে করা দরকার, হাত পাও ভেঙে গেলে কেন বিরাট সমস্যা। এই যে আমার একটা বন্ধু কয়েকদিন আগে খেলাধুলা করে আহের, ফুটবল খেলতে গিয়ে আহের পায়ের রোগ একটা ছিঁড়ে গেছে, মানে প্রতিদিনই ডাক্তারের কাছে যায়। তো খেলতে গেলে খুবই সাবধানে খেলতে হবে, সাবধানে না খেলে যন্ত্রণা। তবে ভিডিওটা সবাই দেখেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যদি ভালো লাগে, আর ভালো লাগলে পেজটাকে ফলো করবেন। ইউটিউবের মধ্যে যারা ভিডিও দেখবেন, ইউটিউব যারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আর সবসময় পাশে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পারবেন। হাসাহাসির ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও, গ্রাম অঞ্চলের যে ভিডিও আছে এগুলো দেখতে পারবেন। যেহেতু প্রবাসী মানুষ আবার চলে যাব, যতদিনে আসছি সবাই চেষ্টা করবো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য, যেগুলো দেখলে আপনাদের কাছে ভালো লাগবে বা একটু আনন্দ পাবেন, বা গ্রামের ভালো ভালো দৃশ্যগুলো দেখতে পারবেন, যেগুলো প্রত্যেকটা প্রবাসী বিদেশের বাড়িতে বসে এগুলো দেখার খুব চেষ্টা করে। যে দেশের একটা গ্রামের যে, আমরা যে গ্রাম বাংলার মানুষ, আমরা গ্রামটারে ভালোবাসি, গ্রামের যে কত দৃশ্যগুলো আছে, বা বাজার বন বিভিন্ন জায়গা আছে যেখানে বৈশা পোলাবান আড্ডা মারে, এগুলো স্মৃতি হিসাবে, তাই এগুলো দেখলে মনের ভিতরে একটা শান্তি লাগে বিদেশের বাড়িতে। তাই চেষ্টা করি সবার মধ্যে কিছুটা শেয়ার করার জন্য, কারণ আমি নিজেও প্রবাসী, যখন বিদেশ চলে যাবো তখন আমার নিজের ভিডিও আমি নিজেই দেখবো, আমার কাছে ভালো লাগবো, কারণ এখানে বসে থাকতে ভালো লাগে না, নিজের ভিডিও নিজেই দেখুন, যে এই জন্য